তোর বয়ে আমাদের খুশি করবো, তুই কোনো কথা কবি, তোর গালাকাটে ফাঁক বানাবো এবং তোর শরীরেরও গালাকাটে ফাঁক বানাবো। বাচ্চা আর স্বামীকে বাঁচানোর লেগে আমার নিজের ইজ্জত দিতে বাধ্য হয়েছি ভাই। আমার বইয়ের সাথে যখন করবে ছিল তখন আমার মনে হচ্ছিল যে আমি নিজের গালা নিজে কাটিয়ে 3 ভাগ ঘরে বেলাই। রাত 4টা, চারিদিকে শুনশান নীরবতা। স্বামী সন্তান নিয়ে ঘরের ভিতরেই ঘুমিয়েছিলেন এই গৃহবধূ। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে হঠাৎই তার স্বামী বাহিরে টয়লেটে যায়। ঘুম ঘুম চোখে সন্তানকে নিয়ে খাটের উপর শুয়েছিলেন এই গৃহবধূ। আচমকা তার গলায় কিছু একটা অনুভব করেন। হাত দিয়ে দেখেন ধারালো লোহা জাতীয় কিছু। আচমকাই ঘুম ভেঙে যায় তার। ঘুম ভেঙেই চোখ খুলে তাজ্জব বনে যান। দেখেন 2 জন যুবকের মধ্যে একজন যুবক তার গলায় চাকু ধরা, অন্যজন তার সন্তানের গলায়। 10টা বাজে আমার স্বামী আমার সন্তান নিয়ে ঘুমায় গেছি। পরে রাতে 4:30টার দিকে আমার স্বামী মনে করেন যে বাথরুমে গেছে। এখন ওই সুযোগে ওরা মনে করে দরজার উপর দিয়ে গেটের উপর দিয়ে ঢুকে গেছে আমার ঘরে। ঢুকে যাইয়ে আমি এখন দাঁড়ায় গেছি, আমার একবারে গলার মধ্যে চাকু ধরছে আমার। এরই মধ্যে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে টয়লেট থেকে ঘরে ফেরেন তার স্বামী। ঘরে ঢোকা মাত্রই তাকে পেছন থেকে জাপটে ধরেন আরও এক লম্পট। জাপটে ধরেই তার গলায় চাকু দিয়ে ভয় দেখান, বলেন কোনো শব্দ করা যাবে না, কোনো প্রকার আওয়াজ করলেই তার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনাদের থাম্বনেলটা দেখে বুঝতে বাকি নাই আজকের এই নিউজটি কি বিষয়ে। প্রিয় দর্শক, নিজের সম্মান দিয়ে স্বামী সন্তানকে বাঁচালেন একজন গৃহবধূ। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সম্পূর্ণ আজকের সেই ভাইরাল নিউজটা আমরা দেখবো। এই পুরো বিষয়টা দেখার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে নিউজগুলো পাওয়ার জন্য। স্বামী সন্তান নিয়ে ঘরের ভিতরেই ঘুমিয়েছিলেন এই গৃহবধূ। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে হঠাৎই তার স্বামী বাহিরে টয়লেটে যায়। ঘুম ঘুম চোখে সন্তানকে নিয়ে খাটের উপর শুয়েছিলেন এই গৃহবধূ। আচমকা তার গলায় কিছু একটা অনুভব করেন। হাত দিয়ে দেখেন ধারালো লোহা জাতীয় কিছু। আচমকাই ঘুম ভেঙে যায় তার। ঘুম ভেঙেই চোখ খুলে তাজ্জব বনে যান। দেখেন 2 জন যুবকের মধ্যে একজন যুবক তার গলায় চাকু ধরা, অন্যজন তার সন্তানের গলায়। 10টা বাজে আমার স্বামী আমার সন্তান নিয়ে ঘুমায় গেছি। পরে রাতে 4:30টার দিকে আমার স্বামী মনে করেন যে বাথরুমে গেছে। এখন ওই সুযোগে ওরা মনে করে দরজার উপর দিয়ে গেটের উপর দিয়ে ঢুকে গেছে আমার ঘরে। ঢুকে যাইয়ে আমি এখন দাঁড়ায় গেছি, আমার একবারে গলার মধ্যে চাকু ধরছে আমার। এরই মধ্যে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে টয়লেট থেকে ঘরে ফেরেন তার স্বামী। ঘরে ঢোকা মাত্রই তাকে পেছন থেকে জাপটে ধরেন আরও এক লম্পট। জাপটে ধরেই তার গলায় চাকু দিয়ে ভয় দেখান, বলেন কোনো শব্দ করা যাবে না, কোনো প্রকার আওয়াজ করলেই তার সন্তান সহ তাদেরকে পরপারে পাঠিয়ে দেবেন। নিরুপায় হয়ে পরিবারের সবাই তাদের কথা মেনে নিয়ে চুপচাপ খাটের উপর বসে পড়েন। দিয়ে টয়লেটে গেছি, টয়লেট থেকে আসিয়া দেখি হুট করে দেখি কিনা আমার বইয়ের গালায় ছুরি। তারপরে আরেকজন পাশ থেকে ধরে এসে আমারও গালায় ছুরি দিয়েছে। তারপর আমার স্বামী আসছে, হেরেও ধরে দিছে, 2 জন ধরছে। রাতে ঘুমানোর সময়ও এই পরিবারটি হয়তো কল্পনা করেনি আজকের রাত তাদের জীবনে বিভীষিকাময় হয়ে আসবে। এরপর লম্পট দুজনই এই গৃহবধূকে বলেন তাদেরকে খুশি করতে হবে। এখন একজন আমারে কয় যে তুমি যদি আমাকে খুশি না করো, হ্যাঁ, তাহলে তোমাকে সবাইরে আমি শেষ করে দেবো, বলে এমনকি আমার বাচ্চাদেরও। তাদের কথা মতো কাজ না করলে তাদের পুরো পরিবারকে মেরে ফেলার হুমকিও দেন। নিরুপায় এই গৃহবধূ স্বামী এবং সন্তানের কথা চিন্তা করে নিজের ইজ্জত বিলিয়ে দিতে রাজি হন। এরপর একে একে এই গৃহবধূর উপর পাশবিক নির্যাতন চালায় লম্পট আফজাল ও তার এক সহযোগী। এর লেগা আমি আমার বাচ্চা আর স্বামীকে বাঁচানোর লেগে আমার নিজের ইজ্জত দিতে বাধ্য হয়েছি ভাই। কি করবো, করার কিছু নাই। এই স্বামী সন্তান ছাড়া আমার কেউ নাই গো ভাই। এর লেগে এখন আগে আমি জীবনটাও দেওয়া পারি। হ্যাঁ, 2 জন আসছিল। একজনের নাম জানি, একজনের নাম, এর নাম হচ্ছে আফজাল। হচ্ছে মনে করেন যে এই সমস্ত কাজই করে, অন্য কোনো মনে করে কাজ করে না। এই সিটারি মিটারি মনে করো পকেট কাটা এটাই করে। বলা হয় জীবন নাটকের চেয়ে বেশি নাটকীয়। সেই নাটকীয় জীবনে হয়তো এই গৃহবধূ কল্পনা করেনি আজকের রাতে স্বামী এবং সন্তানের সামনে নিজের ইজ্জত বিলিয়ে দিতে হবে। দূরে বলে
যে তোর বয়ে আমাদের খুশি করবো, তুই কোনো কথা কবি তোর গালাকাটে ফাঁক বানাবো এবং তোর শরীরেরও গালাকাটে ফাঁক বানাবো, লাশ বানিয়ে থুয়ে চলে যাবো এখান থেকে। তা আমি আর কোনো কথা নেই। এদিকে ঘটনার বর্ণনা করে এই গৃহবধূর স্বামী জানান, তাকে এবং তার সন্তানকে মেরে ফেলার ভয় দেখিয়ে তার সামনেই তার স্ত্রীর উপর পাশবিক নির্যাতন চালায় আফজাল এবং তার সহযোগী। স্বামী হিসেবে নিজের স্ত্রীকে রক্ষা করতে না পারার করুণ আর্তনাদ উঠে আসে নির্যাতনের শিকার এই গৃহবধূর স্বামীর কণ্ঠে। আমার বউয়ের সাথে যখন করবে ছিল তখন আমার মনে হচ্ছিল যে আমি নিজের গালা নিজে কাটিয়ে 3 ভাগ করে ফেলাই। সেই জন্য আমি কিছু বলতে পারিনি। একজন আমার গালা ধরিয়াছিল আর আমার বাচ্চাটা আরেকজন মারি ফেলবে চাচ্ছিল। সেই জন্য ভাই বলি আর একটা সুস্থ বিচার চাই আমি। নিজের ওপর সব পাশবিক নির্যাতনের বিচার চেয়ে এই গৃহবধূ কান্নায় ভেঙে পড়েন। বলেন স্বামী এবং সন্তান ছাড়া তার পৃথিবীতে কেউ নেই। তাদের গলায় চাকু ধরেই তার সাথে পাশবিক নির্যাতন চালায় আফজাল ও তার সহযোগী। এ সময় তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই গৃহবধূ। আমি হ্যাঁ একটা ন্যায্য বিচার চাই ভাই। আর জানি আমার মতো আর একটা নারী জানি আমার মতো এরকম না হয়। আমি আর একটা বিচার চাই ভাই, একটা ন্যায্য বিচার চাই। এদিকে এই ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী এই গৃহবধূ। অভিযোগ দায়ের করার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে আটক করে। তারাবো পৌরসভায় গতকাল একটি ন্যাক্কারজনক যে ঘটনা ঘটেছেন সেই ক্ষেত্রে ভিকটিম বাদী হয়ে একটা লিখিত অভিযোগ দায়ের করলে আমরা পরবর্তীতে সেটা এফআইআর হিসেবে গণ্য করে পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মুক্তার হোসেনকে তদন্তভারের জন্য দিলে তিনি রাতে অভিযান করে সেই যারা নাকি এই ধর্ষণের মতো ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের দুজনকেই গ্রেপ্তার করেছেন। তাদের একজনের নাম হলো আফজাল আর একজনের নাম হলো আব্বাস। আজকে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং তাদের বাদবাকি যে কার্যক্রম রয়েছে সেগুলো পরবর্তীতে ধীরে ধীরে করা হবে। ধন্যবাদ আপনাদেরকে। এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা এটা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলা যাবে। যদি কেউ এর সাথে আরও কোনো লোক জড়িত থাকে আমরা তাদেরকেও আইনের। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা একটা গুরুত্বপূর্ণ নিউজ দেখতে পারলেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ এই তথ্যটি দেখার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই একজন গৃহবধূ তার স্বামী সন্তানকে বাঁচানোর জন্য তার সম্মানটা কিভাবে বিলিয়ে দিতে হলো। দর্শক, সম্পূর্ণ তথ্যটি দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। প্রতিনিয়ত এমন ব্রেকিং নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।